দর্শক আসসালামু আলাইকুম। আজকের চাপা শুটকি ভর্তা করছি লাল লাল কাঁচামরিচ দিয়ে। ৫৫টা শুটকির জন্য আমি এখানে মরিচ নিয়েছি, একটা শুটকির জন্য 2টো করে। এতে একটু ঝাল ঝাল হবে, আপনারা কম ঝাল চাইলে একটি করেও নিতে পারেন। 2টো হাইব্রিড রসুন নিয়েছি। রসুনের স্মেলটা আপনারা খুব বেশি পছন্দ না করলে একটু কমিয়ে নিতে পারেন, তবে শুটকি ভর্তায় রসুনটা কিন্তু খুব যায়। তেল ছাড়া মরিচ এবং রসুনটাকে একটু টেলে নিয়েছি। মরিচটা একটু বেশি টালতে হবে, রসুনটা কম টালতে হবে যেন সেদ্ধ হয়ে না যায়। ভর্তাটা আপনারা কিন্তু সবুজ কাঁচা মরিচ দিয়েও করতে পারবেন। রংটা শুধু একটু সবুজ হবে আর ফ্লেভারটা স্লাইটলি ডিফারেন্ট হবে। ধোয়া শুটকিগুলোকে ফ্রাই প্যানে দিয়ে সেই সাথে একটু পানি দিয়ে আর কয়েক ফোঁটা তেল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম করে, যাতে করে শুটকিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে এই যে পানিটা আছে এটাকে শুকিয়ে নেব। একদম ভাজা ভাজা করব না, বাট একটা পেস্টের মতো তৈরি হবে। শুটকিটাকে ঠান্ডা করে নেব। এর আগে কিন্তু মরিচ এবং রসুনও ঠান্ডা করে নিতে হবে ব্লেন্ডার করার আগে। ভর্তা করার জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি। আপনারা চাইলে রেগুলার ব্লেন্ডার ইউজ করতে পারেন, তাতে করে বেশি পেস্ট হয়ে যাবে, ভর্তার টেক্সচারটা আসবে না। মাই রেকমেন্ডেশন ইজ টু ইউজ হ্যান্ড ব্লেন্ডার। ব্লেন্ড করার সময় কিন্তু লবণ দিয়ে দিয়েছি। মোটামুটি ভালো করে মরিচ এবং রসুন ব্লেন্ড হয়ে গেলে সেদ্ধ করে রাখা শুটকিটাও এর মধ্যে দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। জাস্ট খেয়াল রাখতে হবে মরিচের যে বিচিগুলো আছে সেগুলো যেন আস্ত না থাকে। ভালো করে পেস্ট করে নিয়ে একটা সাইডে রেখে এদিকে আমি পেঁয়াজ কুচি আরও একটু লবণ দিয়ে ভালো করে কচলে ভর্তা ভর্তা করে নিচ্ছি, সাধারণত হাতে মাখা ভর্তা করলে যেরকমটা করি। এরপরে পেস্ট করে রাখা শুটকি এবং মরিচ এই পেঁয়াজের সাথে কচলে ভালো করে মিশিয়ে নেব। মেনলি উদ্দেশ্যটা হচ্ছে পাটায় বেটে নিলে আমরা পেঁয়াজটাকে সবশেষে থেতলে নেই। ব্লেন্ডার করলে পেঁয়াজটা গলে যাবে এবং পানি ছেড়ে দেবে, এতে করে ভর্তার যেই অরিজিনাল টেক্সচার আমরা সবসময় খেয়ে থাকি দেশে পাটায় বেটে, সেরকমটা হবে না। হয়ে গেল আমার ঝটপট সহজে শুটকির ভর্তা পাটা ছাড়াই, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মরিচ বেশি দিছ না অল্প? লাল মরিচ একটু ঝাল বেশি। তুমি না দেখলাম কাঁচা মরিচ দিছ নাকি না? কাঁচা লাল মরিচ মজা হয়েছে তো, একটু ঝাল হয়েছে বাট মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আসল কাজ তো আমি করে দিছি। behind the scene, behind the 55 ও 55 তিনবার দুইতে হয়েছে আমার মতো। গুড জব আম্মার ছেলে।